আমরা মেহমান আসলেই মাংস রান্না করি। মাঝে মাঝে এমন হয় বাসায় মেহমান আসছে অথচ রান্না করার মতো মাংস নেই, কিন্তু বাসায় শুধু এক পিস মাংস থাকলেই হয়ে যাবে সবার মাংস খাওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজ চলে আসছি আমার রান্নার ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজ আমি তৈরি করব এক পিস মাংস দিয়ে 5 থেকে 6 জন তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটা মজাদার রেসিপি। এর জন্য আমি এখানে মুরগির মাংসের এক টুকরা পিস নিয়েছি, আর সাথে নিয়েছি বড় একটা আলু। আমি মাংসগুলো ছোট ছোট কিউব করে কেটে নিব, আর সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব একসাথে একই সাইজের ছোট করে কিউব করে কেটে নিব। সব একসাথে কাটা হলে এখন চলে যাব রান্নার পরের ধাপে। প্রথমে আমি প্যানে তেল দিয়ে নিব, তারপর দিব চিকেনের টুকরোগুলো, তারপর চিকেনের মধ্যে একটু লবণ দিয়ে প্রথমে আমি তেলে চিকেনটা ভেজে নিব। এভাবে চিকেনটা আগে তেলে ভেজে নিলে অনেক সুন্দর গ্রান আসে। আমি মিডিয়াম আঁচে মাংসগুলো ভেজে নিব। আমি শুরুতেই কোনো মশলা দিব না, মাংসের মধ্যে মশলা দিয়ে ভাজলে মাংসটা নিচে লেগে যাবে, তাই শুধু তেলের মধ্যে মাংসটা ভেজে নিব। মাংস থেকে যে পানি উঠবে সেই পানির মধ্যে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা ভালো করে ভেজে সিদ্ধ হয়ে আসলে তারপর দিয়ে দেব আলু কুচি। আমি এখানে বড় একটা আলু কিউব করে কেটে নিয়েছি, তা মাংসের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। এত সুন্দর গ্রান, মনে হয় এভাবেই খেয়ে নেই। আলুগুলো আমি মাংসের মতো ভেজে নিব। আলুগুলো যখন সিদ্ধ হয়ে আসে এবং আলু ভাজা ভাজা হলে দিয়ে দিব পেঁয়াজ কিউব, রসুন কিউব, আর দিব কাঁচামরিচ কাটাগুলো। এখন সব একসাথে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিব রসুন বাটা, আদা বাটা, গরম মশলা। এখন সব ভালো করে একসাথে ভাজতে থাকবো। এই চিকেন রান্নায় আমি কোনো পানি দেইনি, মাংসের পানি দিয়েই মাংস আলু সব সিদ্ধ হয়ে যাবে। এক পিস মাংস দিয়ে এক প্লেট চিকেন রান্না হচ্ছে, তাই বাসায় মেহমান আসলে ফ্রিজে শুধু এক টুকরা মাংস থাকলেই হয়ে যাবে এত মজাদার রেসিপি। আর মেহমানরাও এমন মজার রেসিপি খেয়ে অনেক পছন্দ করবে। আমি তো যখন মুরগির মাংস রান্না করি তখন এমন 2-1 পিস টুকরা করে রেখে দিই। ফ্রিজে তো আর সব সময় মাংস থাকে না, আবার মাঝে মাঝে বাজার থেকেও আনা সম্ভব হয় না। এভাবে মাংস টুকরা করে রেখে দিলে পরে কাজে লাগানো যায়। এই তো মাংসগুলো আমি একদম ভাজতে ভাজতে লাল লাল করে নিব। এর মধ্যে দিতে পারেন একটু সরিষার তেল। আমি এখানে একটু কাঁচা সরিষার তেলও দিয়েছি। কাঁচা সরিষার তেলের গ্রানটা অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে। এই তো একদম ভাজা ভাজা হলে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার অনেক মজার চিকেন। এই তো মাত্র এক টুকরা চিকেন আর এক পিস আলু দিয়েই পুরো এক ডিশ 5 থেকে 6 জন খাওয়ার মতো অনেক মজাদার লোভনীয় খাবার তৈরি হয়ে গেল।